তৃতীয় দফার ভোটের আগে আবার বিজেপি প্রার্থীদের চিঠি লিখে বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের কেন্দ্রের ভোটারদের কাছে কংগ্রেস বিরোধিতার সুর চড়ানোর পরামর্শ দিলেন সেই চিঠিতে। সেই সঙ্গে দিলেন আরও একগুচ্ছ নির্দেশ। প্রথম দফার ভোট শুরুর আগের দিন গত 18 এপ্রিল বিজেপি এবং সহযোগী দলগুলির প্রার্থীদের চিঠি লিখে তার বার্তা পৌঁছে দেওয়ার জন্যও ব্যক্তিগতভাবে অনুরোধ জানিয়েছিলেন মোদী। সেখানে গত এক দশকে তার সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হয়েছিল। এবার তার বার্তা সরাসরি মেরুকরণের ইঙ্গিতবাহী। চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। তফসিলি জাতি, জনজাতি এবং ওবিসিদের থেকে ছিনিয়ে নিয়ে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার পরিকল্পনাই কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের রাজনীতি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী তথা গুজরাটের পোরবন্দর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনসুখ মান্ডভিয় মঙ্গলবার হিন্দিতে লেখা মোদির সেই চিঠিটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে স্পষ্ট ভাষায় বিজেপি প্রার্থীদের আমার সাথী কার্যকর্তা সম্বোধন করে মোদি লিখেছেন, এটি সাধারণ কোনো নির্বাচন নয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে আগামী 7ই মে তৃতীয় দফা নির্বাচনে যে 94টি লোকসভা আসনের ভাগ্য নির্ধারিত হবে, সেখানে তফসিলি জাতি, জনজাতি এবং ওবিসি ভোটের ভূমিকা গুরুত্বপূর্ণ। এমন সময় পিছিয়ে থাকা শ্রেণীর প্রতি বার্তা দেওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে মোদির কাছে। কারণ কংগ্রেস অভিযোগ তুলেছে, মোদি যে 400 পারের ডাক দিয়েছেন তা সংবিধান সংশোধনের লক্ষ্যে। সংবিধান সংশোধন করে তিনি তফসিলি জাতি, জনজাতি, ওবিসির জন্য সংরক্ষণই তুলে দিতে চান। তারই জবাবে মুসলিম সংরক্ষণের সম্ভাবনার কথা বলে বারবার কংগ্রেসকে নিশানা করছেন মোদি।